তুমি কি টাকার গাছ লাগা রাখছো? যখন তোমার আব্বু আম্মু চাইবো তখনই তুমি ছিঁড়া ছিঁড়া দিয়ে দিবা। একটা সংসার চালাইতে কত খরচ তুমি জানো? তুমি জানবা করতে, তুমি তো মাস শেষে টাকা করে দিয়ে দাও, এরপরে কেমনে চালাইতে ওটা শুধু আমি জানি। আর অথচ তোমার বাপ মা কি করে, মাসের 15 দিন না যেতে সব টাকা খরচ করে লেয়। কি মগের মূল্য পাইলেছে? 1 টাকাও দেওয়া চলবো না তোমার আব্বু আম্মুরে, না বলে দিচ্ছি। কিন্তু তোমার যে বলছি তাদের সাথে কোনো যোগাযোগ রাখতে না, কেন রাখছো? আপনি যে সংসারটা চালান, এই সংসার চালানোর টাকাটা কে দেয়? আমার ছেলে দেয়। মাসে বেতন পেয়ে সব টাকা আপনাদের দিয়ে দেয়? না, সব টাকা দেয় না, কিছু টাকা রাখেও আর বেশিরভাগ টাকা আমাদের দিয়ে দেয়। ও মানে ভাইয়ের যতটুকু চলার হ্যাঁ। ততটুকু রাখে, বাদ বাকি টাকা আপনাদের কাছে দিয়ে দেয়। আমি না আমার বাবা মারে বেতন পাই 1 টাকাও দিতে পারি না। যেই বইয়ের জন্য তুমি তোমার বাবা মায়ের থেকে দূরে আসো, যেই বইয়ের জন্য তুমি তোমার বাবা মায়ের খেদমত করতে পারো না, যেই বউ তোমার বাবা মায়ের সেবা যত্ন করতে পারে না, সেই বউ নিয়া সংসার করবা কি করবা না একমাত্র এখতিয়ার তোমার। হেই, কখন থেকে তোমার ফোন বাজতেছে, তুমি শুনো না? কি ভাবতেছ এত? আমি ওই রুম থেকে চলে আসলাম। আমি আসলে একটু ঘুমাই গেছিলাম। আচ্ছা, দেখতেছি আম্মা ফোন দিছে। কে? আসসালামু আলাইকুম আম্মা। কি আম্মা, 15,000 টাকা লাগবে? বিকাশে করে পাঠাই দিব? আচ্ছা আম্মা, আমি 5 মিনিটের ভিতরে বিকাশে টাকা পাঠিয়ে দিতেছি 15,000। তো নাম্বারটা দিয়ে রাখেন, এই নাম্বারই বিকাশ নাম্বার? আচ্ছা আম্মা, ঠিক আছে, আসসালামু আলাইকুম। কে ফোন দিছে? ওই আম্মা ফোন দিছে, আম্মার নাকি 15,000 টাকা লাগবে। ওই মাসের বাজার শেষ হয়ে গেছে, এখনো তো 10-12 দিন বাকি আছে। তোমার আম্মা কি রাক্ষস হয়ে গেছে? হ্যাঁ, মাসের বাজার 15 দিন আগেই শেষ হয়ে গেছে গা। কি ফকির বানা ছাড়বো তোমারে? তোমার না বলছি তোমার আম্মার সাথে কোনো যোগাযোগ রাখতে না, কোনো না, কোনো 1 টাকাও তুমি পাঠাইবে না তার জন্য, বুঝতে পারছো? দাও ফোন দাও। আর এরকম করতেছো কেন? ছাড়ো। সমস্যা কি তোমার? হ্যাঁ, তুমি কি টাকার গাছ লাগা রাখছো? যখন তোমার আব্বু আম্মু চাইবো তখনই তুমি ছিঁড়া ছিঁড়া দিয়ে দিবা। একটা সংসার চালাইতে কত খরচ তুমি জানো? তুমি জানবা করতে, তুমি তো মাস শেষে টাকা করে দিয়ে দাও, এরপরে কেমনে চালাইতে ওটা শুধু আমি জানি। আর অথচ তোমার বাপ মা কি করে, মাসের 15 দিন না যেতে সব টাকা খরচ করে লেয়। কি মগের মূল্য পাইলেছে? 1 টাকাও দেওয়া চলবো না তোমার আব্বু আম্মুরে, না বলে দিচ্ছি। কিন্তু তোমার যে বলছি তাদের সাথে কোনো যোগাযোগ রাখতে না, কেন রাখছো? যদি তুমি 1 টাকা দিছো না, একবার বালিশ চাপা দিয়ে মাইরা ফেলবো, বদমেশের বাচ্চা। তুমি তো আমার পুরো কথাটা শুনবা। কি শুনবো তোমার কথা? তুমি তো এখন বলবা যা দুই শোনো ময়না কথাটা শুনো, এইবার দে আর দিমু না। তুমি তো প্রত্যেকবারই এটা বলো আমারে। তোমার জন্য কি আমি টাকা দিতে পারি আমার আব্বা আমারে? না দিতে পারে না তো, না দিলে কিভাবে চলে? ভিক্ষা করে চলে তোমার আব্বু আম্মু? আরে বাবা রে, টাকাটা তো আমার আম্মা চাই নাই, তোমার আম্মা চাইছে টাকা। কি আমার আম্মু চাইছে? তুমি আগে বলবো না? তোমার ভাইয়া যেই টাকাটা পাঠায় তোমার আম্মার কাছে, এই মাসে তাড়াতাড়ি খরচ হয়ে গেছে গা, এখনো 10-12 দিন বাকি আছে, মাস শেষ হয় নাই, এই জন্য আমার কাছে 15,000 টাকা চাইছে। ও আচ্ছা, তুমি যদি আগে বুঝে বলতো তাহলে তুই ভুলটা হইতো না। না তুমি যে চিল্লাচিল্লি করতেছো, তোমার আমি বুঝাবো কিভাবে? তুমি তো আমার কথাই বলতে দিতেছো না, তোমার কথাই তুমি বলতেছো। শোনা, শোনো না, রাগ করো না। হ্যাঁ, মানুষ মাত্রই তো বলে। এক কাজ করে তুমি 15,000 না 20,000 দিয়ে দাও। কত? 20,000। শয়তানের বাচ্চা, তুমি তোর মারবো না কি করবো? হ্যাঁ, যেই তোর মার কথা শুনছস, এই তুই মনে করেন ভালো হয়ে গেছস। তুই মনে করছস আমার মার আমি টাকাটা দিব। হ্যাঁ, তোর মাই মা, আমার মা কি বানে জলে ভাই সেইছে? দেখো তোমার চুপ, কোনো কথা কবি না। তোর আম্মারে এখন ফোন দে, এখন ফোন দিবি তোর আম্মারে। ফোন দিয়া তোর আম্মারে যে গাইতে ক, তোর আম্মারে আসতে কয়ে নেই। তোর আমি আসতে বলছি, নাহলে তালাক দিব কিন্তু। আসতে বল তোর আম্মারে, বলে দিছি তাড়াতাড়ি কর। ফোন নে, একটু বোঝার চেষ্টা করো। ফোন নিতে বলছি হাতে, আমাদের নিজেদের আমি ফোন নিতে বলছি হাতে। তোর আম্মারে এখন ফোন দে, ফোন দে আসতে বল। আমাদের সমস্যা আমাদের মিটায় নেই, আবার আম্মুর ডাকবো। তোরা যেটা বলছে সেটা কর। দেখো না তোর আম্মুরে এখানে আমি হাতে টাকা দিতে চাই, বিকাশে টাকা দিতে চাই না। বিকাশে টাকা দিলে অনেকগুলো টাকা খরচ হবো। ফোন দে আসতে বল। বেশি না, 20,000 টাকা মাত্র, তোমার 400 টাকা খরচ হইব। তোর 400 টাকা আমি দিয়ে যাবো গিল্লিগা? হ্যাঁ, তোর মা কি বেশি দূর থাকে? হ্যাঁ, মাত্র 10 টাকা ভাড়া, রিক্সায় 10 টাকা ভাড়া আমার বাসায় আসতে। ফোন দে, 400 টাকা দিয়ে যাবো কেন? ফোন দে। সব সময় তার আম্মু চায় না। তোরে না, এটা তো জাতা দিবি কিন্তু। তোরে যেটা কই সেটা কর, অতিরিক্ত কথা বলে। আর একটু ভাইবে দেখ। হ্যালো আম্মু, ওই যে
তুমি নাকি তোমার জামাইয়ের কাছ থেকে টাকা চেয়েছিলা, একটু বাসায় এসে নিয়ে যাও। হ্যাঁ আচ্ছা। তোর আম্মা আমার ডাক দিয়েছেন, রুমে আছে। ভালো আছস? হ্যাঁ ভালো আছি, ভালো আছো? আসো। জামাই তো জরুরি তলব, আচ্ছা আসো। বললাম তো বিকাশে পাঠাই দিতে। আসো আব্বু, বসো। তারপর ভালোই আছস? ভাইয়া ভাই ভালো আছে? সবাই ভালো আছে, অযথা কষ্ট করে আনাইলি। জামাইরে বললাম যে টাকাটা বিকাশে পাঠাই দিতে। আচ্ছা কি না কি কথা আছে, এখানে আসতে বলছো, বসো। কই তুমি শুনছ? আম্মু আর আব্বু আসছে, এখানে আসো। ঠিক আছে, ভালো আছেন? ভালো আছেন? ভালো আছো বাবা? হ্যাঁ ভালো আছি। কাজকাম কেমন চলতেছে? আলহামদুলিল্লাহ আম্মা, খুব ভালো চলতেছে, ভালো আছি আপনাদের দোয়ায়। তো আপনারা হঠাৎ করে চলে আসলেন আমাদের বাসায়, কি কারণে? বাবা তো তোমার বললাম তো একটু সমস্যা ছিল, কিছু টাকা দিতে। আমারও বলছিলেন? তোমার না সকালে ফোন দিয়ে বললাম। কখন? তোমার মনে নাই? কখন ফোন দিছে? ওই যে তুমি এখানে বসে ছিলা, তখন না ফোন দিল আম্মু। ঠিক মনে করতে পারতেছি, একটু মনে করাই এই দাও। যে এখানে বসে ছিলা। আমি বসেছিলাম? তোমার না বাবা বললাম যে একটু অনেক সমস্যা, তোমার বড় ভাই তো টাকা পাঠাচ্ছে, টাকাটা শেষ হয়ে গেছে, এই কারণে কিছু টাকা দিতে বলছিলাম। তোমার ভাই আবার পাঠালে টাকা পাঠিয়ে দিতাম আমরা। তুমি ভুলে গেছো? তুমি না বললে আম্মা 15,000 টাকা দিতে বলছে, পরে আমি বললাম আর কিছু বাড়ায় দিও। আমি কি সকালে বাসায় ছিলাম? কি বলতেছো তুমি আবল তাবল? তুমি তো বাসায় ছিলা, তুমি কি আজকে অফিসে গেছো নাকি? তুমি তো ফোনটা ধরলা যে আম্মা ঠিক আছে আমি বিকাশে পাঠিয়ে দিতেছি। আমি ফোন ধরছি? হ্যাঁ তুমি ধরছো। ভুলে গেছে বাবা। তুমি কি অসুস্থ? আর আব্বু না। আমি কি সত্যি অসুস্থ? কি ব্যাপার, জামাই কোনো কারণে রাগ আমাদের সাথে? বুঝলাম না। আমি একটা জিনিস বুঝতেছি না, তুমি কি শুরু করলে আব্বু আম্মুর সামনে? না লজ্জা- তুমি তো আমারে বললে আম্মুরে ফোন দিয়া বলো বাসা থেকে এসে টাকাটা নিয়ে যেতে। ও, আমি ফোন দিয়ে বলছি আসতে টাকা দিব না, আমি ভুলেই গেছি। তোমার মন মানসিকতা কই থাকে বাবা? ও একটু টেনশনে আছি তো আম্মা, ওই ব্যবসা বাণিজ্য অফিস টফিস নিয়ে একটু অন্যরকম একটু টেনশনে আছি। এত টেনশন মাথা নিলে হয়? ওই আব্বা কত টাকা জানো? 15,000 বলছিল, আমি বলছি আরো 5,000 বাড়ায় দিতে তোমারে। 20,000 না? হ্যাঁ 20,000। ও, এই টাকাটা কি করবেন আম্মা? ওই যে মাস শেষে যে হাত খরচ টাকাটা, ওটা তো তাড়াতাড়ি শেষ হয়ে গেছে, একটু ঘরে একটু অনেক সমস্যা ছিল তো। আচ্ছা যাই করুক না, এখন লাগবে তোমার কাছ থেকে চাইছে, তুমি দিবা তাই লিখতে হয়। এত কিছু দিয়া তুমি কি করবা? তোমার ভাইরে বলছিলাম, পরে তোমার ভাই কয় আমার একটু সমস্যা আছে, তুমি ওর থেকে নিয়ে আসো, ছোট বোনের থেকে। এই কারণে তোমার ফোন দিয়ে বললাম না। ও, পরে তুমি তো বলো যে আম্মা আমি বিকাশ করে পাঠাইতেছি, পরে আবার কি মনে করে বলো বাসা আসতে আবার। ও, তাহলে হয়তো ভুলে গেছি। আম্মা, আপনি যে সংসারটা চালান, এই সংসার চালানোর টাকাটা কে দেয়? আমার ছেলে দেয়। মাসে বেতন পেয়ে সব টাকা আপনাদের দিয়ে দেয়? না সব টাকা দেয় না, কিছু টাকা রাখেও আর বেশিরভাগ টাকা আমাদের দিয়ে দেয়। ও মানে ভাইয়ের যতটুকু চলার হ্যাঁ। ততটুকু রাখে, বাদ বাকি টাকা আপনাদের কাছে দিয়ে দেয়। আমি না আমার বাবা মারে বেতন পাই 1 টাকাও দিতে পারি না। কেন দিতে পারো না কেন? তুমি কি শুরু করলে আমি বুঝতেছি না একটা জিনিস। এত রাত্রে আসছে আব্বু আম্মু। আমার মনে হয় কি, ওই যে বেতন পাওয়ার পরে যে ধার দেনা করো, ওগুলি পরিশোধ করে আর তোমার হাত খরচ রাখো। হ্যাঁ আব্বু ওইটাই তো। আব্বা, আমি এত বড় হয়েছি, বিয়ে করছি, সংসার করছি, আমি জীবনে 1 টাকা কারো কাছে ধার নিই নেই। এর টাকা করো কি? আচ্ছা। আমার ছেলে প্রতি মাসে বেতনটা পাওয়ার সাথে সাথে ওর হাত খরচের টাকা ও রাইখা, কোথায় কি লাগবে না লাগবে টুকি টাকি সব কিছু হিসাব করে রাইখা, তারপর টাকা যা আছে সব আমাদের হাতে দিয়ে দেয়। আচ্ছা আব্বা, ওটা বাদ দেন, একটা কথা বলি আব্বা। বলো। আচ্ছা ভাইয়া তো বিয়ে করছে, হুম, আচ্ছা ভাইয়ার বউ কেন ভাইয়ের সাথে থাকে না? কেন ওর সাথে থাকবে? এই আপনাদের নিয়ে থাকে, শ্বশুর শাশুড়ি নিয়ে থাকে। হ্যাঁ অবশ্যই, অফকোর্স। আমি আমার ছেলেকে কেন বিয়ে করেছি? এই জন্য বিয়ে করেছি যে ছেলের বউ বাড়িতে আসবে, আমাদেরকে সেবা যত্ন করবে, সংসারের হাল ধরবে। এই জন্যই তো বাবা মা বিয়ে করে ছেলে সন্তানকে, নাকি? কারেক্ট আব্বা, আপনি আপনার জায়গায় ঠিক আছেন আব্বা। হ্যাঁ অবশ্যই। আমাদের আব্বা। ছেলের বউটা অনেক ভালো। হয়েছে কি, আমি না প্রত্যেক মাসে বেতন পাইয়া আমার আব্বা আম্মার 1 টাকাও দিতে পারি না। কেন জানেন? কেন? আপনার মেয়ে না আমার আব্বা আম্মারা দেখতে পারে না, 1 টাকাও দেয় না। আমি দিতে চাইলে
আমার সাথে সংসারে প্রচণ্ড অশান্তি করে আব্বা। গত মাসে কি করছে জানেন? আমি আমার আব্বারে টাকা দিতে চাইছি, আম্মারে টাকা দিতে চাইছি। আমার আম্মু অসুস্থ, আপনার মেয়ে আমার উপরে প্রচণ্ড অত্যাচার করছে। তোমার সমস্যা আমার সামনে কি নাটক করছো? এদিকে যা। আখি কথা বলবি না, কোনো কথা বলবি না, বলতে দে না, একটা কথা বলবি না। শুধু আজই আলাপ নিয়ে বসছে বলতে এখন। দে। যেটা সত্যি করে তো বলতাছে। এই যে আপনার ছেলের বিয়ে করাইছেন আপনাদের সেবা যত্ন করার জন্য, হ্যাঁ। আপনাদের রান্না বান্না করে খাওয়াবে, আপনাদের বয়স হয়ে গেছে না? হ্যাঁ। আপনারা এত বছর করছেন না? হ্যাঁ। আমার আব্বা আম্মা আমার সাথে থাকতে চায়, আপনার মেয়ে আমার আব্বা আম্মারে আমাদের সাথে রাখবে না, রাখতে চায় না। সংসারের উপার্জন কে করে? আমি করি। বাবা মা কার? আমার। তাহলে ও রাখতে চাইবে কি চাইবে না সেদিকে তুমি কেন তাকাও? দেখেন আব্বা, আপনার ছেলের বউ হুম। আপনাদের সাথে কখনো বেয়াদবি করছে? না। আপনার মেয়ে আমার বাবা মার সাথে বেয়াদবি করে, আমার প্রত্যেকটা মুহূর্তে আমার ডিভোর্স দিয়ে দিবে যদি এইখানে আমার বাবা মাকে আনি। আপনি বলেন একটা ঘরের বউর দায়িত্ব কি? আমার বাবা মা কি আমাকে জন্ম দেয় নাই? আমার বাবা মা কি আমার জন্য কষ্ট করে নাই? আমার মা কি আমাকে 10 মাস 10 দিন পেটে ধরে নাই? আমার বাবা কি আমার বাবার কাঁধে উঠে কি আমাকে ঘুরায় নাই? আমার বাবার দায়িত্ব কি পালন করে নাই? তার ছেলের প্রতি যতটুকু দায়িত্ব পালন করে নাই, আপনি আপনার ছেলের প্রতি যতটুকু দায়িত্ব পালন করছেন না? এখন আপনার ছেলে আপনার প্রতি যতটা দায়িত্ব, এই দায়িত্বটা কি পালন করা কর্তব্য কিনা বলেন আব্বা? আপনিই বলেন তার দায়িত্ব কিনা বলেন। তাহলে আপনার মেয়ের কেন এত চুলকানি থাকবে এইসব বিষয়? এটা তোমার ব্যর্থতা। আব্বা, তুমি ভালো স্বামী হইতে পারো নাই, আব্বা, ভালো সন্তান হইতে পারো নাই, এইটা এই ভবিষ্যতে ভালো বাবা হইতে পারো কিনা সেটাও সন্দেহ। আব্বা, আপনার এই দুইটা কথা আমার না খুব মনের ভিতরে লাগছে আব্বা, খুব ভালো লাগছে। আমি না ভালো সন্তান হইতে পারি নাই আব্বা। আমি ওর কাছে ভালো একজন হাজবেন্ড হয়েছি, ওর ভালো স্বামী আমি, কিন্তু ভালো ছেলে না আমি। আমি যদি ভালো ছেলে হইতাম তাহলে আমার বউরে আমি শাসন করতে পারতাম। শাসন করতে পারি না কেন জানেন? হ্যাঁ, আপনার মেয়ে প্রত্যেকটা মুহূর্তে আমাকে হামলা মামলা মকদ্দমা এইগুলা দেখায়। পুরুষ না তুমি? আব্বা, আমি পুরুষ আব্বা, ঠিক আছে, আপনার কিন্তু একটা মান সম্মান আছে আব্বা। আপনার এলাকায় আপনার একটা নাম ডাক আছে, আপনি কি এক নামে চিনে হাজি সাহেবের বাড়ি আপনার। আমি যদি আপনার মেয়েরে অত্যাচার করতাম, আপনার মেয়েরে আমি ডিভোর্স দিতাম, আপনার মান সম্মানটা কোথায় থাকতো আপনি একটু বলেন আব্বা? আপনার বাড়িতে যাই যদি আপনার মেয়ে উঠতো, আর যদি এলাকার মানুষ জানাজানি হইতো আপনার মেয়ের ছাড়াছাড়ি হয়ে গেছে, আপনার মেয়ের জামাই আপনার মেয়েকে ডিভোর্স দিছে, তখন আপনার সম্মানটা কোথায় থাকতো আব্বা? আমাকে একটু আমি বলেন। একবার দুইবার চেষ্টা করব, তিনবারের সময় আমি পদক্ষেপ নেব, কারণ আমার বাবা মায়ের প্রশ্ন এখানে। আমার বাবা মায়ের যদি আমার বাবা মায়ের মন সন্তুষ্ট করতে না পারি, আমি এমন মান সম্মান দিয়ে কী করব? আচ্ছা আব্বা, এখন আমি এই মুহূর্তে একটা ডিসিশন নিছি, আর সেই ডিসিশনটা হয়েছে আপনার মেয়েরে নিয়ে আমি আর সংসার করব না, আমি আমার বাবা মাকে এখানে নিয়ে আসবো আব্বা। এখন আপনার মেয়েকে আপনি কি বলবেন কি করবেন এটা আপনাদের ডিসিশন আব্বা। আমার ডিসিশন, আমার সিদ্ধান্ত, কোনো লুকোচুরিতে না বা কোনো গোপনে না, প্রকাশ্যে। আমার সিদ্ধান্ত এটাই, যেই বইয়ের জন্য তুমি তোমার বাবা মায়ের থেকে দূরে আসো, যেই বইয়ের জন্য তুমি তোমার বাবা মায়ের খেদমত করতে পারো না, যেই বউ তোমার বাবা মায়ের সেবা যত্ন করতে পারে না, সেই বউ নিয়া সংসার করবা কি করবা না একমাত্র এখতিয়ার তোমার। এক, দুই হইল, আমি এরকম অবাধ্য মেয়ের বাবা হতে রাজি না। বাবা ছিলাম, বাবার দায়িত্ব পালন করছি, বিয়ে দিছি, এবং শ্বশুর বাড়িতে এসে স্বামীর সংসারকে নিজের সংসার মনে করতে পারে না, এমন মেয়ের বাবা হওয়ার চাইতে না হয় ভালো। তুমি তালাক দিয়ে দিল, আমার বাড়িতে ওর কোনো আশ্রয় নাই। ধন্যবাদ আব্বা, আপনি একজন বাবার মতো কথা বলছেন, সৎ বাবা, অনেস্ট বাবা আপনি। আপনার মেয়ের আমি এক্ষণ এই মুহূর্তে বাসা থেকে বের করে দিব, আর আব্বা আপনার যে টাকা, আমি টাকাটা নিয়ে আসতেছি, একটু ওয়েট করেন। এখনও সময় আছে। স্বামীর পা ধরে মাপ চা, আমার ভুল হয়ে গেছে, আমি যা করছি ভুল করছি, এখন থেকে তোমার বাবা মাই আমার বাবা মা, তুমি যেভাবে বলবা আমি সেভাবেই সংসার করব। যদি পারস আমার সামনে জিনিসটা করতে, তাহলে তুই আমার মেয়ে, আর তা না হইলে এই যে এখন এখান থেকে যাওয়ার পর থেকে না তুই থাকবি আমার মেয়ে, না আমি থাকবো তোর বাবা। আব্বা, এইখানে কাবিনের 3 লাখ টাকা আছে, আর আপনি 20,000 টাকা চাইছেন, 3,20,000 টাকা আছে। আপনি 20,000 টাকা চাইলে আমাকে বলে দিতেও পারেন, না ইচ্ছা করলে দেওয়ার দরকার নেই। বাবা, টাকাটা আসলে ওইরকম ইম্পর্টেন্ট কিছু দরকার না, ঠিক আছে? প্রতি মাসে এটা হাত খরচ করি, এ মাসে না একটু কমায় করবো বা করবো না, ঠিক আছে? তারপরও ভালো থাকবো।
টাকাটা লাগবে না। আর তোমার কাছে টাকাটা চাইছি, শোনো, মেয়ের জামাইয়ের কাছে দুই ধরনের লোকেরা এই টাকা চায়। কারা জানো? এক হলো লোভী শ্বশুর শাশুড়িরা, আর দুই হলো যারা মেয়ের জামাইকে নিজের ছেলের মতো মনে করে, তাদের ভিতরে কোনো লোভ থাকে না। ঠিক আমরা ওই চিন্তা ভাবনা করেই যে তুমি আমার ছেলে, এই জন্য চাইছিলাম। কিন্তু আমার মেয়ের এই আচরণগুলো, এই কাণ্ড কারখানাগুলো যদি তিল পরিমাণও আমরা কেউ জানতাম না, তোমার বাড়ির গেটের সামনে আমরা আসতাম না। কেন আসতাম না জানো? লজ্জায়, ঘৃণায়, যে আমরা আমাদের মেয়েকে পারিবারিক শিক্ষা দিতে পারি নাই। এটা আমাদের দুর্ভাগ্য। শুধু আমি না, আমাদের মতো এরকম অনেক পরিবারই আছে। বাবা মা কিন্তু কিছুই জানে না, কিন্তু ছেলে মেয়ের জন্য বাবা মারা সাফারার হয়, বদনাম হয়। থাকতে চলো, বেরো তুমি, দেখো তুমি কি করতেছো। বেরো। মানুষ মাত্রই তো ভুল হয়। তোমার এই ভুল এবারের মতো তুমি আমার মাফ করে দাও। আমি আর এরকম ভুল কখনো করবো না, বলতেছি তো। তুমি তোমার আব্বা আম্মারে নিয়ে আসো এখানে, আমি তাদের দেখাশোনা করবো। প্লিজ তুমি এই কাজটা করো না। মনে থাকবে এটা। হ্যাঁ, ভবিষ্যতে যদি করো, টাকা সবসময় আমার আলমারিতে আমি রাখবো। এখানে ঢুকাইছি 3,20,000, 3,20,000 টাকা আমি রেখে দিব। 1 টাকাও আমি ভাঙবো না। যেদিন তুমি আমার আব্বা আম্মার সাথে আবার খারাপ আচরণ করবা, সেদিন এই টাকাটা হাতে ধরাই দিব, ডিভোর্সের একটা কাগজ ধরাই দিব। যাও ভিতরে যাও। যেমন কুকুর তেমন মুকুর দেওয়া লাগে, নাহলে এগুলো সোজা হয় না। শয়তানের হাত দিতে